হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল মেকআপ উইথ স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা রেড শাড়ি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেছি। কিন্তু আজকে লুকটা ক্রিয়েট করতে আমি কোন রকমের কনসিলার বা ফাউন্ডেশন ইউজ করিনি, শুধুমাত্র মার্সের বেবি ক্রিম ইউজ করে কিন্তু আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। হ্যাঁ, শুধু মার্সের বেবি ক্রিম, কোন রকমের কনসিলার বা ফাউন্ডেশন ছাড়া। তোমরা যারা চাইছো যে একটু গর্জিয়াস ভাবে নিজেদেরকে সাজাতে কিন্তু খুব লাইট মেকআপ করতে, তারা কিন্তু অবশ্যই আজকে এই লুকটা সম্পূর্ণ দেখতে পারে। যারা আমি এসছো তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো, আজকে লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম শুধুমাত্র মার্সের বেবি ক্রিম ইউজ করে, সেটাই দেখে নেওয়া যাক। স্কিন কেয়ার করে চলে এসেছি, এখন আইব্রো ড্র করে নেব। আর তার জন্য নিয়ে নিচ্ছি মার্সের ব্রাউন আইব্রো পেন্সিল। ভিডিও শুরুতেই বলেছি আজকে কোনো কনসিলার ইউজ করব না, সেই জন্য আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য মার্সের বিবি ক্রিমটাকেই অ্যাজ আ কনসিলার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আইব্রো ড্র করা কমপ্লিট, এখন ফুল ফেসে অ্যাপ্লাই করব মার্সের বিবি ক্রিম। বিবি ক্রিম অ্যাপ্লাই করার আগে প্রাইমার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যাদের অত্যাধিক ওপেন পোরসের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রাইমারটা ইউজ করবে। এই বিবি ক্রিমটা কিন্তু আঙুলের সাহায্যে ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, তবে তোমাদের দেখানোর জন্য আমি এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করছি। যেহেতু কোনো রকমের কনসিলার বা কালার কারেক্টার ইউজ করিনি, তাই একটু বেশি পরিমাণেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি। ফেসের সাথে সাথে নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা ফ্ললেস গ্লোই বেস ক্রিয়েট হয়েছে, আর তার সাথে সাথে ডার্ক স্পট আর ডার্ক সার্কেলগুলোও কিন্তু হাইড হয়ে গেছে। লুজ পাউডারের জন্য নিয়ে নিচ্ছি ল্যাকমি লুজ পাউডার কখনোই ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করবে না, এক্সট্রা প্রোডাক্টটাকে ঝেড়ে ফেলে তারপরে ফেসে অ্যাপ্লাই করবে, এতে কিন্তু মেকআপ কেকি হওয়ার চান্স কমে। আইশ্যাডোর জন্য নিয়ে নিয়েছি একটা রেড কালারের শেড, যেটা আমি আইজের আউটার কর্নার আর ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আইজের মিডিলে অ্যাপ্লাই করছি গোল্ডেন শিমার শেডটা অ্যাপ্লাই করার পর সেম ফ্ল্যাপে ব্রাশটা দিয়ে দুটো শেডকে ভালোভাবে মিক্স করে নিলাম, এতে কিন্তু হ্যাশলাইন থাকবে না আর আই লুকটা হয়ে উঠবে ফ্ললেস। এখন আইলাইনার ইউজ করব, তার জন্য নিয়ে নিয়েছি বায়োটিকের ম্যাজিক আইলাইনার। একটা থিন উইংস আইলাইনার ক্রিয়েট করে নিলাম। এখন ইউজ করব কাজল, আর কাজলের জন্য নিয়ে নিচ্ছি ফেসেস কানাডার কাজল সবসময় ওয়াটার লাইনের আউটার কর্নারে অ্যাপ্লাই করবে আর ইনার কর্নারে অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে, এতে কিন্তু কাজল ঘেটে যাওয়ার চান্স কম হয়। সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের শেডকে অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মার্সের হাইলাইটারটাকে এখন ফেসে হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। এই হাইলাইটারটা খুবই পিগমেন্টেড, দেখো তোমরাই ডিফারেন্সটা বুঝতে পারবে। আর এই হাইলাইটারটা আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করতে বেশি ভালোবাসি। লিপস্টিকের জন্য নিয়ে নিচ্ছি মেবিলিনের কালার সেন্সেশনাল রেড লিকুইড লিপস্টিক। ফেস মেকআপ ডান, এখন ফুল ফেস মেকআপটা লক করব সুইস বিউটির এই সেটিং স্প্রেটা দিয়ে। দিনে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করতে, এতে কিন্তু মেকআপ অনেক বেশি লং লাস্টিং হয় আর গ্লোই হয়। আর দিস ইজ মাই ফাইনাল লুক।